আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব বর্তমান সময়ে সেনজেন ভিসাগুলো বাংলাদেশিদের জন্য কতদিনের মেয়াদের দিচ্ছে, অর্থাৎ আপনারা যারা সেনজেন ভিসার অ্যাপ্লাই করছেন, যে কোনো সেনজেন কান্ট্রি হোক, ইটালি, ফ্রান্স, সুইডেন, পর্তুগাল বা নেদারল্যান্ড, জার্মানি, যে দেশের কথাই ধরুন না কেন, বর্তমান সময়ে আসলে ভিসা অ্যাপ্রুভালগুলো কতদিন মেয়াদের হচ্ছে। এখন যারা হচ্ছে নেদারল্যান্ড বা সেনজেনের যে কোনো কান্ট্রি নিয়ে আগ্রহী, বা ধরুন সুইডেনের ব্যাপারে আপনার ইন্টারেস্টেড, আইসল্যান্ড, সো যে দেশই হোক না কেন, বর্তমানে ওরা সর্বোচ্চ 1 মাসের ভিসা বর্তমানে দিচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য। সেনজেন ভিসাগুলো বেসিক্যালি লং টার্মের হচ্ছে না বাংলাদেশ থেকে। লং টার্মের ভিসা বাংলাদেশ থেকে একদমই হয় না বললেই চলে। সো শর্ট টার্মের যে ভিসাগুলো, শর্ট টার্ম ভিজিটর যে ভিসা, সেনজেন ভিসা, সেটা মেয়াদটা সর্বোচ্চ 30 ডেজের থাকছে। সো আপনাকে অবশ্যই যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন, অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে করবেন। আপনি যদি 2-3 মাসের ভিসা চেয়ে বসেন, আপনি কিন্তু ডকুমেন্টস আপনার যতই অথেন্টিক থাকুক না কেন, ইভেন আপনার ইনভাইটেশন থাকলেও কিন্তু আপনি ভিসা পাবেন না। সো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি কতদিনের ভিসা পেতে পারেন। সো আপনি ওই অ্যাকর্ডিংয়ে আগে থেকেই আপনার ট্রাভেল প্ল্যানটা শর্ট করবেন, বিকজ ওখানে বলাই থাকে। ধরুন আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছেন, বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করাই যায় হচ্ছে শর্ট টার্মের জন্য। সো আপনি এখানে লং টার্মে চাওয়ার কোনো মানে নেই। সো এই জিনিসগুলো অনেকেই বুঝে, আবার অনেকেই বুঝেন না। যারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো না বুঝে অনেক সময় লং টার্মের ভিসার জন্য আবেদন করে বসেন। ধরেন আমাকে যদি ভিসা দেয়, ওরা বেশি দিনের দিকে আমি পরবর্তীতেও আরেকবার যাব, বাট এই ধারণা থেকেই আপনারা ভুলগুলো করে বসেন। সো আপনাকে টেকনিক্যালি আগাতে হবে, বিকজ সেনজেন ভিসা একটা দেশের ভিসা মানে 29টা দেশের ভিসা আপনি পেয়ে যাচ্ছেন, বিকজ ওই একই ভিসা দিয়ে আপনি সেনজেনের সকল কান্ট্রি ঘুরতে পারছেন। সো আপনাকে ওরা ভিসা যে দিবে, এই জিনিসটা একটু যাচাই করেই দিবে যে আপনার প্রোফাইলটা কি ধরনের। সো আপনি যখন প্ল্যান করবেন, আপনি আপনার দেশের সব কিছু ছেড়ে রেখে একটা দেশের জন্য অনেক দিন ভ্রমণের প্ল্যান করছেন, এই জিনিসটা ওদের কাছে কখনোই গ্রহণযোগ্যতা পায় না। সো আপনাকে প্রথমবার আপনার পাসপোর্টে যদি কোনো সেনজেন ভিসা প্রিভিয়াসলি না থেকে থাকে, আপনি কখনোই 15 ডেজের বেশি মেয়াদের ভিসা অর্থাৎ ট্রাভেল প্ল্যান রাখবেন না, বিকজ এটা রাখলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। সো আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন। বাট যাদের পাসপোর্টে প্রিভিয়াসলি সেনজেন ভিসা আছে বা সেনজেন ভ্রমণ করেছিলেন, তারা চাইলে মাল্টিপল এন্ট্রি লং টার্মের ভিসার আবেদন করতে পারেন, বাট সেটারও প্রয়োজন নেই, বিকজ ওরা যদি মনে করে আপনাদের কিন্তু লং টার্মের ভিসা দিয়ে দিবে। বিকজ আমাদের এরকম পূর্ব অভিজ্ঞতা আছে যে প্রথমবার আমাদের একজন ক্লায়েন্ট, তার হচ্ছে সেনজেন ভিসা ছিল 15 ডেজ, সে ট্রাভেল করে আবার দেশে ব্যাক করেছিল উইদিন তার ভিসার মেয়াদ থাকা অবস্থায়। দেন পরবর্তীতে সে যখন অ্যাপ্লাই করে আবার শর্ট টার্মের জন্য, 1 বছর না 6 মাস পর, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট তখন সে যখন ভিসা অ্যাপ্রুভালটা পেয়েছিলেন, সেটা 1 বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রি ভিসা কিন্তু সে সেনজেনের পেয়েছিলেন। সো আপনি টেকনিক্যালি অ্যাপ্লাই করুন প্রথমবার। অবশ্যই আপনার ভিসার মেয়াদটা যেহেতু 1 মাসের কম বেশি দিবে না, সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা শর্ট রাখার চেষ্টা করবেন। সো বেসিক্যালি এটাই হচ্ছে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করা। বর্তমান সময় সেনজেন শর্ট টার্মের ভিসা দিচ্ছে, সো আপনি আপনার ট্রাভেল প্ল্যানটাও শর্ট রাখবেন। আজকের ভিডিও মূলত এতটুকুই। সেনজেন ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।